ওকে, ফটোশপে আমাদের সাইজ যেটা দিচ্ছিলাম সেটাই নিব, ফাইল, নিউ। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন ফটোশপে নেওয়ার সময়, জাস্ট আপনারা যখন সাইজটা নিবেন তখন ইলাস্ট্রেটরে আমরা কি অরিজিনাল সাইজটা নিয়ে ব্লিড নিয়ে একসাথে, এখানে কিন্তু সে কাজটা করতে পারবেন না আপনি, যে একসাথে ব্লিড নিব, একসাথে এটা নিব, একসাথে ওটা নিব, এত কিছু একসাথে করতে পারবেন না। তো এখানে দুই ভাবে নেওয়া যায়। আপনি যদি মনে করেন অরিজিনাল সাইজ নিব তাহলে আপনাকে আলাদা করে সেফ জোন নিতে হবে, সেটা করেও নেওয়া যাবে। আপনি যদি মনে করেন যে না আমি আলাদা আলাদা ভাবে নিব, তো আলাদা আলাদা ভাবে নিতে পারেন, অ্যাজ ইউ উইশ। তো আমি আপনাদেরকে একটা পদ্ধতি দেখাই এখন, যে আমাদের অরিজিনাল সাইজ যেটা ছিল সেটাই নিলাম। তো এখানে ইঞ্চি দেয়া আছে 3.5 ইঞ্চ অ্যান্ড 2 ইঞ্চ, কেউ ফের পিক্সেলে আবার নিয়েন না, তখন ছোট আসবে। ঠিক আছে, 8 জিবি কালার, এখানে 72 আছে, আমরা 300 করে দিতে পারি চাইলে, 300 করে দিলাম। 8 জিবি কালার থাকলে 8 জিবি কালার, যদি মনে করেন যে না কালার মোড চেঞ্জ করবো, সিএমআই কে দিব, তো সিএমআই কে দিবেন। তো আই উড প্রেফার 8 জিবি, আমি 8 জিবি প্রেফার করলাম। ওরিয়েন্টেশনটা এটা থাকুক, পোর্ট্রেট মোড না করি। ঠিক আছে, ল্যান্ডস্কেপ মোডে আমরা ডিজাইনটা করব। তো এই ডিজাইনটা বাকি যা আছে সবকিছু ঠিকঠাক, আমাদের এখানে নাম লিখে দিলাম আমরা বিজনেস কার্ড, বিজনেস কার্ড আর পিএইচডি তো সেট করবো। ঠিক আছে, দেন ক্রিয়েট। এটা আমাদের চলে আসছে, আমরা এখান থেকে চেক করতে পারবো ইমেজের কত সাইজ আছে। এই যে এখানে যাবেন, জাস্ট ইমেজ, ইমেজ সাইজ দেখেন এখানে কত আছে। এটা পিক্সেলে শো করতেছে, এখানে যদি আপনি এখানে ইঞ্চি করে দেন তাহলে ইঞ্চি শো করবে, এই যে 3.5 আর 2। ঠিক আছে, পিক্সেলে শো করতেছে কত পিক্সেল, আমাদের ইলাস্ট্রেটরে শো করে হচ্ছে 72 পিক্সেল দিয়ে, যেটা গুণ হয় সেটা, এটা গুণ হইতো 72 পিক্সেল দিয়ে, দিয়ে 252, এন্ড এখানে হতো 144। বাট এখানে আমি রেজুলেশন ইউজ করছি 300 যেহেতু, সুতরাং 300 দিয়ে গুণ করতে হবে। 300 কে 3.5 দিয়ে গুণ করলে এই ভ্যালুটাই আসে, আর 300 কে 2 দিয়ে গুণ করলে এই ভ্যালুটাই আসে, যে কারণে এটা 300 রেজুলেশনের জন্য পিক্সেলে আসছে আমার এই মাপটা। ওকে, ক্লিয়ার সবাই? বাট আমার ইঞ্চিতে দেখলে মাপটা সমানই আছে। ঠিক আছে, এটা জাস্ট রেজুলেশন যদি আমি এখানে 72 করে দিই, তাহলে দেখবেন যে এটা পিক্সেলে কত চেঞ্জ হয়ে গেছে। এই যে 252 144 চলে আসছে। ঠিক আছে, আবার যদি আমি 300 করে দিই তাহলে আমাদের 300 রেজুলেশন চলে আসবে। তো আমি 300 রেজুলেশন ইউজ করব। ঠিক, ওকে, চলে আসলো। এটা আমার ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডে এখন আমি যে কোনো কালার ইউজ করি আর যেটাই করি না কেন, এই ব্যাকগ্রাউন্ডে এইভাবে আছে, এইভাবে রেখে দেবো। যদি মনে করেন যে না ট্রান্সপারেন্ট করবেন তাহলে ট্রান্সপারেন্ট, জাস্ট আইটা অফ করবেন, লকটা খুলে দিয়ে আইটা অফ করে দিবেন। তো লকটা আনলক করে আইটা অফ করে দিবেন, তাহলে ট্রান্সপারেন্ট চলে আসবে। তো আমার ট্রান্সপারেন্ট দরকার নাই এখন, আমার দরকার হচ্ছে এইটা এরকম সাদা ব্যাকগ্রাউন্ডে থাক, আমি এখানে বিভিন্ন কিছু অ্যাড করব। ওকে, সো প্রথমেই আমাকে ডিটেক্ট করতে হবে, এখানে ইলাস্ট্রেটরের মতো না যে এত সহজে সবকিছু নেওয়া যাবে, একটু একটু তফাৎ আছে। সেটা হচ্ছে রুলার নিয়ে আসতে হবে আমাকে প্রথমে। আমি কন্ট্রোল আর প্রেস করলাম, তাহলে আমার রুলার চলে আসছে দেখেন উপরে এবং সাইডে। এখান থেকে রুলার দিয়ে আপনি জাস্ট দাগ দিয়ে ফেলেন, গ্রিড গুলো দিয়ে দেন। ইলাস্ট্রেটরে যেটা লাগে না, কিন্তু এখানে আপনার রুলার ইউজ করতে হবে, কারণ আমি এখানে আমার ব্লিডটা এখনো দিই নাই, আমি ব্লিডটা দিব এখন, সেই জন্য আমি রুলারটা নিলাম। তো সেফ জোনটা আগে নিই, তারপরে ব্লিডটা দিই। সেফ জোনটা নিই কিভাবে, আমি রেক্টাঙ্গল টুল ইউজ করতে পারি সেফ জোন নেওয়ার জন্য। ঠিক আছে, এখান থেকে আমি রেক্টাঙ্গল টুল আছে, রেক্টাঙ্গল টুল ইউজ করলাম। রেক্টাঙ্গল টুল ইউজ করার পর যে একটা ক্লিক করবো, দেখেন এখানে 100 পিক্সেল 100 পিক্সেল রেক্টাঙ্গল আছে। তো আমার কত কত নিতে হবে, আমার তো নিতে হবে ইঞ্চিতে। আমি এখানে 3.25 ইঞ্চি লিখে দিলাম। তো আমার পিক্সেলে যত আসে তত চলে আসবে। এখানে কত দিব, 1.75 ইঞ্চ, দেন হিট ওকে। একটা রেক্টাঙ্গল তৈরি হয়েছে আমার এখানে, এই যে শেপ রেক্টাঙ্গল 1 তৈরি হয়ে গেছে। এখানে কালার আছে ব্ল্যাক কালার, আপাতত ব্ল্যাক কালারই থাক। অথবা আপনি যদি মনে করেন যে না হোয়াইট কালার করবো, হোয়াইট কালার করবেন, কালার চেঞ্জ করলে কালার চেঞ্জ করবেন। থাক ব্ল্যাক কালারই থাক, আমি দেখি পরে চেঞ্জ করা যায় কিনা। এই যেটা নিয়ে আসবেন এখন, এটাকে মাঝামাঝি কিভাবে নিয়ে আসবো আমি, এটা মাঝামাঝি নিয়ে আসার খুব সহজ উপায় আছে, সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। ফটোশপে অ্যালাইনমেন্ট ইলাস্ট্রেটর চাইতে একটু আলাদা। জাস্ট এটা হচ্ছে অ্যালাইনমেন্টের অপশন, আপনারা এখানে ক্লিক করলেন, ডিরেক্টলি এখানে সিলেকশন দেওয়া আছে, সিলেকশন থেকে ক্যানভাস করে দিলাম আমি। ক্যানভাস, কারণ আমি ক্যানভাসের সাথে অ্যালাইনমেন্ট করব। এই যে হরিজন্টালি সেন্টার্ড, ভার্টিক্যালি সেন্টার্ড। তো
তাহলে আমার এখানে অ্যালাইনমেন্ট চলে আসলো। এইটা হচ্ছে আমার সেভ জোন। এখন ইলাস্ট্রেটরে আমরা সরাসরি রাইট বাটন ক্লিক করতাম, মেক গাইড করে দিতাম, আমাদের কাহিনী শেষ। কিন্তু এখানে এইটা হবে না, এখানে আপনাকে দাদা আবার গ্রিড নিতে হবে। দাদা অবজেক্ট পার্টের মতো করে হবে না? হ্যাঁ, ইলে ইলে না মানে ইলে না, ইলাস্ট্রেটরের মতো করে হবে না, এই যেখানে গ্রিড নিতে হবে ভাইয়া, এখানে এই যে গ্রিড নিতে হবে। তাহলে ভাই ইলাস্ট্রেটর তো ভালো করলে এটাতে পেজ থেকে। এই যে ইলাস্ট্রেটর রেজুলেশন ভালো থাকে, ইলাস্ট্রেটরের কাজগুলো ভালো থাকে। এখন যে যেটা যে প্রিফার করে আর কি, এটা স্মুথনেস নিজের কাছে। এই যে আমি নিয়ে ফেললাম, তাই না? এখন আর এটার দরকার নেই, এটা অফ করে দেন। আপনি চাইলে ডিলিটও করে দিতে পারেন, আপনি যদি মনে করেন ডিলিট করে দেবো, ডিলিট করে দেন। আচ্ছা, দেখেন আমি গ্রিড নিয়ে ফেলছি, তাহলে আমার সেফ জোন কোনটা? এই ভেতরের অংশটুকুটা হচ্ছে আমার সেফ জোন। টোটাল সাইজ কোনটা? এখন যেটা আছে সেটা টোটাল সাইজ। ব্লিড কিন্তু এখনো নেই নাই, এখন ব্লিড নিব। ব্লিড নিব কিভাবে দেখেন, দাদা রেক্ট্যাঙ্গল তো গ্রিডটা আমি নেওয়ার জন্য আমরা এটা করলাম নাকি? এটা আমি সেফ জোন নিলাম, সেফ জোন। ও সে ও সেভ জোন। হ্যাঁ, ভেতরের দিকে 0.25 করে বাদ দিলাম না, সেফ জোন নিলাম আমরা। ঠিক আছে, তো যেহেতু সেফ জোন নিলাম, এখন আমরা ব্লিড নিব। আমরা কিন্তু এখন যদি মনে করি যে রেক্ট্যাঙ্গল দিয়ে ব্লিড নিব আমরা, তো পারবো না আমরা এটা নিতে। আমি যদি ট্রাই করি 3.75, এখানে ইঞ্চ লিখলাম, আইএন লিখে দিবেন, দ্যাট মিনস ইঞ্চ। পিএক্স লিখলে 2.25, তাই না? ইঞ্চ। এটা ওকে। এখানে আমার রেক্ট্যাঙ্গল আসছে, দেখেন এই রেক্ট্যাঙ্গলটা কত বড়। এই রেক্ট্যাঙ্গলটা আমার বড়, বাট ক্যানভাসের থেকে তো আমার বড় জিনিস হবে না ভাইয়া। আমার জানি যে এটা আমার বড়, আমি কন্ট্রোল টি দিয়ে দেখতে পাচ্ছি যে এটা আমার বড় আছে। তাহলে আপনাকে এভাবে সিলেক্ট করতে হবে, তারপর রুলার নিতে হবে এভাবে। ঠিক আছে, একটা ওয়ে হচ্ছে এইটা। দেখেন, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট ব্লিড, আপনি এখানে নিতে পারবেন, বাট এটা আপনি সেভ করতে পারবেন না। আমি যদি এটা নিয়েও ফেলি, সে নিলাম, এটা অফ করলাম, আমি জানি যে এটুকু আমার ব্লিড, কিন্তু আমি এটুকুকে কাজে পাবো না। আপনি যখন সেভ দিবেন তখন এটুকুটা আসবেই না কোনোভাবে। কিন্তু আপনার ব্লিড তো প্রিন্টিং এর জন্য। বাট আপনার ক্যানভাস সাইজ কত আছে? ইমেজ ক্যানভাস সাইজ এজ ইউজুয়াল যেটা ছিল সেটাই আছে, চেঞ্জ হয় নাই। তাহলে আমার তো এটা দরকার নাই, তখন আমি কি করব? এই ব্লিডটা আমি এখানে নিলামই না, দরকারই নাই আমার এটা এখানে। আমি ডিলিট করে দিতাম, ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম, ডিলিট, ডিলিট। আমাদের সেভ জোন পর্যন্ত আছে। এখন আমরা এই ব্লিড নেওয়ার জন্য কি করব? সেটা হচ্ছে জাস্ট ইমেজে যাবেন, ক্যানভাস সাইজে যাবেন। এবার এবার আমরা ইমেজ সাইজে আর যাচ্ছি না, এবার আমরা যাচ্ছি সরাসরি ক্যানভাস সাইজে। আপনি ইমেজ সাইজ থেকেও চেঞ্জ করতে পারেন এটা, তবে আমি ক্যানভাস সাইজ থেকে প্রেফার করতেছি। ক্যানভাস সাইজ থেকে যাব, আমি ইঞ্চিত নিয়ে আসলাম। এখানে উইড আমার যেটা আছে আমি এখানে বাড়াই দিলাম, আমি করে দিলাম 3.75, আর এখানে করে দিলাম 2.25। এটা করে দিলাম, তাহলে আমার বেড়ে যাবে। অথবা কেউ যদি রিলেটিভে ক্লিক করেন, তাহলে 0.25 করে বাড়ছে দেখেন, তাহলে 0.25 করে দিবেন, কতটুকু বাড়াইতে যাচ্ছেন সেটা দিবেন যদি রিলেটিভে ক্লিক করেন। আর যদি রিলেটিভে ক্লিক না করেন, তাহলে এখানে অরিজিনাল সাইজ যেটা হয় সেটা বসাই দিবেন। মনে থাকবে তো এটা? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। যদি রিলেটিভে এবার ক্লিক না রিলেটিভ কি করেন, অটোমেটিক্যালি 0.25 করে নিবে? না, রিলেটিভে দিতে হবে। আমি 0.25 করে বাড়াইছি, তার জন্য 0.25 করে আসছে। আমি যদি জি 0.50 করে বাড়াইতাম, মানে আমি তাহলে যেটা 0.50 যতটুকু করে বাড়াবো আসতো। ততটুকু আসবে। আমার অরিজিনাল সাইজ ছিল এইটা, কারেন্ট সাইজ আছে এই যে এটা 3.5 আর 2। আমি এখন জি লিখছি কত? 3.75, 2.25 লিখছি। জি রিলেটিভে ক্লিক করলে আমি 0.25 দেখতে করে পাচ্ছি বাড়ছে। এই যে 0.25 করে বাড়ছে, এই জন্য রিলেটিভে ক্লিক করলে 0.25 করে শো করতেছে। তো জি আপনারা যদি রিলেটিভে ক্লিক করেন আগেই, তাহলে এখানে 0.25 করে দিবেন। ঠিক আছে, এটা লিঙ্ক আপ কর। ঠিক আছে, আর যদি মনে করেন যে রিলেটিভে ক্লিক করবেন না, তাহলে আপনারা লিখে দিবেন সাইজটা এখানে। এই যে এখানে অলরেডি 3.85 হয়ে গেছে, আমার 85 দরকার নাই, আমার 75 দরকার। ওকে, দেন হিট ওকে। এই যে দেখেন আপনার ক্যানভাসটা বড় হয়ে গেছে, ফাঁকা জায়গা চলে আসছে কিছুটা। এটা প্রিন্ট করলে আপনার এটা ট্রান্সপারেন্ট থাকবে এখন। ঠিক আছে, এটা যদি পিএনজি তে প্রিন্ট করেন, তাহলে আপনার এই অংশটা ফাঁকা থাকবে, কিন্তু আমরা এটুকুটা ফিল করে দিব। এডিট, ফিল, যেহেতু আমরা হোয়াইট দিয়ে করছি, কাজ করছি, হোয়াইট দিয়ে ফিল করে দিলাম। এটা ওকে, বাট হচ্ছে না কেন? আমার এটা লক আছে। তাহলে এইটা হচ্ছে আমার ব্লিড শো সাইজ। সবাই ক্লিয়ার? আর্টবোর্ড সেটআপটা এতটুকুটাই, বাকি কাজ সেম, সেগুলো আমরা করব এখন। আর্টবোর্ড সেটআপ হয়ে গেছে, এই ব্লিড শো সেটআপ হয়ে গেছে, এখন ডিজাইন ব্লিড শোই করতে হবে।
যেটুকু কাটিং এ বাদ পড়ে পড়বে, ঠিক আছে। এখন সে আপনি যেভাবে খুশি সেভাবে ডিজাইন করেন, আপনার যেভাবে পছন্দ সেভাবে আপনি ড্রয়িং করতে পারেন। আমি যদি মনে করি পেন টুল দিয়ে ড্রয়িং করব, পেন টুল নিলাম। পেন টুল নেওয়ার পর একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে শেপ নিচ্ছেন না পাত নিচ্ছেন এটা দেখবেন। যেহেতু আমি ড্রয়িংই করব পেন টুল দিয়ে, তো আমি পাত নিয়ে কি করব, আমি তাহলে শেপ করে দিলাম এটাকে। যদি আমি শেপ করে দিই তাহলে দেখেন কেমন আসে। একটু নিচে দিই, ঠিক আছে। তারপর আমি এখানে ক্লিক করলাম। এটা বাইরে দিয়ে আসুক কোনো সমস্যা নেই, কারণ আমার বাইরের অংশটা কি হচ্ছে ভিজিবল থাকবে না। যে দেখেন এখানে আমি বাইরে দিয়ে নিয়ে আসছি, কোনো প্রবলেম হয় নাই। চেক করে নেবেন যেন ভেতর দেখে আবার গ্যাপ না পড়ে থাকে, ঠিক আছে। এই যেখানে ক্লিক করছি, এটা তো বাইরে ক্লিক করছি। ফটোশপে এই সুবিধাটা পাওয়া যাবে, আপনি ইলাস্ট্রেটর পাবেন না। জাস্ট এটা ক্লিক করে হিট ওকে করে দিবেন, তাহলে আপনার রেক্ট্যাঙ্গলটা এই চলে আসছে। দেখেন রেক্ট্যাঙ্গলটা আছে আপনার ওই সাইজেরই, কিন্তু কি হচ্ছে আপনি যতটুকু নিচ্ছেন ততটুকুই থাকবে, ঠিক আছে। এইটা যদি পাথ নিয়ে করেন, আর যদি মনে করেন এটা শেপ নিয়ে আমি করলাম, ঠিক আছে। এখানে পিকজেল দেখতে পাবেন, ইলাস্ট্রেটর যেটা পাইতেন না সেটা এখানে পাবেন। এই যে দেখেন পিকজেল, দেখেন জুম করার সাথে সাথে পিকজেল দেখা যাচ্ছে সিঁড়ির মতো। এই যে একটা ওই একটা কালার প্যালেট গুলো চলে আসতেছে, আস্তে আস্তে ব্ল্যাক হয়ে গেছে, দেখছেন। এটা কি রাউন্ড মনে হচ্ছে কোনো কালে? এখান যদি এই অংশটা দেখানো হয় আপনাকে কোনো ইমেজের, আপনি কি বলতে পারবেন যেটা রাউন্ডেড আছে? বাট এটা রাউন্ডেড, যে মনে হবে সিঁড়ি আছে। তাই না? মনে হচ্ছে না সিঁড়ি আছে? দেখেন কত সুন্দর সিঁড়ি, এই যে উঠে উঠে চলে যাচ্ছে, একই কালার একই কালার একই কালার। অথচ এটা হচ্ছে আমার কোন শেপ, রাউন্ডেড একটা শেপ, ঠিক আছে। সো আপনারা এই রকম নিতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে আমি কিসে নিলাম, শেপ দিয়ে নিলাম। যদি মনে করেন যে না পাত দিয়ে নিবেন, তাহলে দেখি একটু পাত করি, এটাকে এটাকে পাত করে দিলাম। পাত করার পর আমি এটাকে ক্লিক করলাম, নিচ থেকে নিব না উপর থেকে, নিচ থেকে নিয়ে যাই। এটা দিলে ভালো হবে না, এটা কেটে দিই। অল্টার প্রেস করে ক্লিক করবেন, তাহলে তো কেটে যাবে, এটা তো আপনারা জানেনই অলরেডি। আমরা যদি আগেরটাকে কপি করে উপরের দিকে দিয়ে ওইটার ফিল বন্ধ করে দিতাম। অনেক পেইন হইতো ভাই, আমি পেইন নিতে অত চাচ্ছি না। ছোট করে নিই একটু। দেখেন এটা ঠিক হয়েছে। আমরা এখন এটাকে চাইলে চেঞ্জ করতে পারি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। যে এখানে একটু প্রবলেম হচ্ছে মনে হচ্ছে, এটাকে আমি একটু ডাউন করে দিলাম, ঠিক আছে। এটা জাস্ট জি, এটা আমরা স্মুথ টুল দিয়েও করতে পারি, কথা বলছো না মাইলে। আপনার ইচ্ছা, আপনি যে কোনো টুল দিয়ে করতে পারেন এটা, ঠিক আছে। আমি রাখলাম এটা। এখন দেখেন এটাকে যদি আপনি লোড সিলেকশন করে দেন, তাহলে আপনার এটা সিলেক্টেড হয়ে যাবে। এই যে মেক সিলেকশন, এটা ওকে, নো সেটার, আমার এটা সিলেকশন হয়েছে। আমি এখন এই অংশটা ফিল করতে পারি। তো মেক শিওর আপনার কোন অংশে আছে, আপনি একটা নিউ লেয়ার ক্রিয়েট করে নেবেন। নিউ লেয়ার ক্রিয়েট করে সেখানে ফিল করবেন, ওকে। এখানে আপনি এডিট, ফিল,
আপনি হোয়াইট দিয়ে ফিল করলে তো দেখতে পাবেন না, আমি ব্ল্যাক দিয়ে ফিল করতেছি অলরেডি। ব্ল্যাক অথবা 50% গ্রে, এটাকে ফিল হয়ে গেছে। কালার আমি চেঞ্জ করবো পরে, কন্ট্রোল ডি। দেখেন আমি এখানে শেপ ড্রয়িং করতে পারছি, ঠিক আছে। যে এখানে আমার একটা পাথ আছে, এই পাথ থেকে আবার আমাকে এটা চেঞ্জ করতে হবে যদি আমি চেঞ্জ করতে চাই। তাহলে এটা তো ওই ইলাস্ট্রেটরের মতো জায়গাটা না, এই জিনিসটা আপনার ঠিক মানে খেয়াল সিকোয়েন্সটা রাখতে হবে করছে। যে যে এটা হচ্ছে ইলাস্ট্রেটরের মতো না। আপনাকে এই জিনিসটা মনে রাখতে হবে সবসময়, ঠিক আছে, যে এটা নট ইলাস্ট্রেটর। আপনার গাইবান্ধা 103 নাম্বার ব্যাচে সাব্বির আহমেদ নামে একটা ছেলে ছিল, ঠিক আছে। এটা নেক্সট সিলেকশন, নেক্সট সিলেকশন করে দিলাম আমি আবার। করে দেওয়ার পর কি করলাম, আমি এটাকে ফিল করে দিই আমি উইদাউট স্ট্রোক অফ, কন্ট্রোল ডি। ঠিক আছে, আমি চাইলে এটা চেঞ্জ করে নিতে পারবো অথপাথ থেকে। তারপর এটা আবার করে দিলাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম, ভালো আছেন? তো আমরা দেখি একটু ফটোশপে একটু কাজ এখানে। তো যাই হোক, এটা নিলাম আমরা। আপনারা কালার চেঞ্জ করতে পারেন চাইলে, এখান থেকে আবার কোনো কিছু অ্যাডও করতে পারেন, ডিলিটও করতে পারেন। তো এভাবেও নিতে পারেন আপনারা চাইলে, ঠিক আছে। অথবা যদি মনে করেন যে শেপ হিসাবে নেবেন, তাহলে শেপ হিসাবে নিতে পারবেন, অ্যাজ ইউ উইশ। শেপ হিসাবে নিলে এখানে ভেক্টর ফাইল তৈরি হচ্ছে, আপনি এখান থেকে ডিরেক্টলি কালার চেঞ্জ করেন, মুভ করেন, যা ইচ্ছা তাই করেন। আপনার ইচ্ছা আপনি চেঞ্জ করবেন, আপনার ইচ্ছা আপনি রাখবেন রেড। বেশি রেড দিলেও ভালো লাগবে না, দেখি একটু। আপনারা আপনাদের মতো কালার নেবেন, যদি মনে করেন যে না ব্ল্যাকই ইউজ করবেন তাহলে ব্ল্যাক, যদি গ্রে ইউজ করতে চান তাহলে গ্রে, সামথিং গ্রে, সামথিং লাইক দ্যাট। গুড, নট ব্ল্যাক। এটা ভেক্টর ফাইল কিন্তু, আর এটা হচ্ছে রাস্টার ইমেজ, ঠিক আছে। এটা রাস্টার ইমেজ আমাদের, ঠিক আছে। এই রাস্টার ইমেজটা যেটা আছে, এটা লোড সিলেকশন করে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। ফিল কালার, আচ্ছা এটা মুভ করতে পারেন। ও সরি, ব্যাকগ্রাউন্ড আমার লক করে রাখা উচিত ছিল। শেপ আপনি যেখানে খুঁজে সেখানে বসান, বুঝতে পারছেন? পাথ, পাথ, লোড সিলেকশন, কন্ট্রোল ডি। একটু লেয়ার, তারপর আমি যদি চাই আরো কালার, মানে অন্য কোনো শেপ ড্রয়িং করবো তো শেপ ড্রয়িং করবো। তো আপনারা যখন এভাবে সিলেক্ট করবেন, আপনারা ইচ্ছা আপনাদের যে আপনারা শেপ ড্রয়িং করে নেবেন না পাথ করে নেবেন। তো আমি চাইলে এখানে আরো একটা শেপ ড্রয়িং করি, দেখি। পেন টুল নিলাম, আবারও শেপ করে নিলাম। মনে হচ্ছে শেপ ড্রয়িং করে বেশি ভালো হবে। জাস্ট এই পর্যন্ত নেব এবার। তবে এটা একটু ক্লোজলি নিই।
এটা কেটে দিলাম। দরকার হলে বাইরে ক্লিক করবেন, যদি কারো সন্দেহ মনে হয় কোনো কিছুতে তো বাইরে ক্লিক করবেন, কোনো সমস্যা নেই। এখানে ইলাস্ট্রেট মানে এটা ফটোশপ, ঠিক আছে। পরে এখানে আপনার সমস্যা হবে না দাদা? কোনো সমস্যা নাই ভাইয়া, কোনো সমস্যা নাই। আপনার এই যে বাইরে ক্লিক করলাম না, বাইরেগুলো দেখতে পাচ্ছেন আপনি? না, দেখা যাচ্ছে না। হ্যাঁ, সমস্যা কোথায় হবে? যদি আপনি অ্যালাইন করতে চান তখন প্রবলেম হবে, তখন আপনার শেপটা থেকে যাচ্ছে, ঠিক আছে। অ্যালাইন না করলেই হলো। ও, ইলাস্ট্রেটরের অ্যালাইন ক্ষেত্রে অ্যালাইনটা করতে হবে, এখানে না করলে হবে? এখানে না করলে হবে, কিন্তু এটা এটা আসবে না, ইমেজের মধ্যে আসবে না, এটা ইলাস্ট্রেটরে যেটা চলে আসে এটা আসবে না, কিন্তু এটা অ্যালাইন করতে পারবেন না। অ্যালাইন করতে গেলে তখন আপনার এরকম চলে আসবে, এই যে অ্যালাইন হয়ে যাচ্ছে এটা, কিন্তু আমার তো অ্যালাইন কি এটা ছিল? আমার তো নিচে এটা এইভাবে করে, ঠিক আছে। নিচে এটা এইভাবে, সে আমি একটা নিচে এইভাবে করে, এটা হচ্ছে তফাৎ এখানে ইলাস্ট্রেটর ফটোশপে। আপনি বাইরেও নিতে পারেন, ভিতরে নিতে পারেন, ইচ্ছা মতো নেবেন, কোনো বাধা দেওয়ার কেউ নাই বা কেউ কিছু বলবে না। বিজনেস কার্ডে একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা, যে একটু ফাঁকা জায়গা রাখার চেষ্টা করবেন, বেশি বেশি, যত বেশি ফাঁকা জায়গা রাখা যায়, ঠিক আছে। তো আমাদের মোটামুটি এইখানে যেগুলো নিচ্ছি আমাদের শেপগুলো নেওয়া কমপ্লিট। আমরা শেপ নিতে চাচ্ছি না। কোনো কিছুকে মুভ করতে চাইলে কন্ট্রোল টি দিয়ে ধরে ছোট বড় করতে পারবেন। আপনি মনে করেন যে না কেটে বাদ দিব, তাহলে ইরেজার টুল দেন, ইরেজার টুল নিয়ে সিলেক্ট করেন, আপনি এখানে কাজ করবে না, এটার ক্ষেত্রে কাজ করবে, এটার ক্ষেত্রে কাজ করবে না, এটাকে রাস্টারাইজ লেয়ার করলে তখন কাজ করবে। তখন আপনি চাইলে এটাকে মুভ করে সুন্দর করে কেটে দিতে পারেন। সেভাবে সিলেক্ট করে নিলেন সিলেকশন টুল দিয়ে। এখন আপনি বাইরে ইরেজার টুলটা কাজে লাগান। বাইরে কাজে লাগবে না, যদিও এখন ভিতরে কাজে লাগবে, কারণ সিলেক্ট করলে ভিতরেই কাজে লাগে এটা, ঠিক আছে। আপনি চাইলে এটা এই পর্যন্ত সে আমি ডিলিট করে দিলাম, এই যে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। তো এ ডিলিট দাদা করলে হয়, না করলে হয়, দাদা, এটা ডাজন্ট ইলাস্ট্রেটর ম্যাটার। যেমন এই যে আউটলাইন করা যায়, এরকম আছে কি? না, হুম। এটা আলাদা, ইলাস্ট্রেটর ফটোশপ তো আলাদা। ওকে, সো দেন আমরা যেটা করি সেটা হচ্ছে, এখানে আমি একটা লোগো বসাবো, লোগো ইনপুট করব, তো লোগো নিয়ে আসি, ঠিক আছে। কোনটা লোগো বসাই? ও, এখানে এই ইমেজটা বসানোর চেষ্টা করার দরকার ছিল আমাদের, দেখি একটু বসানো যায় কিনা। এটা বসায় ভালো লাগবে না ভাইয়া। আমরা এটা অর্ধেক কেটে দিই, ঠিক আছে। অর্ধেক আমরা কেটে দিয়ে বসাই, দেখি তো কেমন দেখা যায়। না, ইমেজ দিয়ে আসলে ভালো লাগবে না, লোগোই বেটার। অর্থাৎ যদি ইমেজ দেন, ইমেজ দিয়ে দেখতেও ভালো লাগবে না, বাজে দেখাবে, দরকার নেই। আমরা লোগোই নিয়ে আসি, লোগো নিয়ে এসে এখানে লোগো ইনপুট করি, ঠিক আছে। তো আমাদের কাছে লোগো আছে, আপনাদের কাছেও, আপনাদের কাছে লোগো থাকার কথা অনেকগুলো, সেই লোগোটা আছে, আমি লোগোটা নিয়ে আসলাম। ছোট এই লোগোর কনসেপ্টটা কি? কিছুই নাই, এখানে একটা ডলফিন আছে, সরি ডলফিন না, নীলতিমি আছে, এই যে নেগেটিভ স্পেস, ঠিক আছে। এটা একটা স্মার্ট অবজেক্ট, আপনি চাইলে এডিট করতে পারেন এখানে, ঠিক আছে। কালারটা সব কিছু চেঞ্জ করতে পারবেন এখান থেকে, যা খুশি তাই করতে পারবেন, একটু করে নেবেন। তো আমরা এখানে লোগোটা বসাই দিলাম। যদি মনে হয় যে না ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের দরকার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবো, তো সো আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নেন, নো প্রবলেম। যদি মনে করেন গ্রেডিয়েন্ট অ্যাড করবো, তাহলে এটাকে রাস্টারাইজ লেয়ার করেন,
convert to layers or rasterize layer, then lock transparent pixel, make the gradient blue, something like blue would be better. ঠিক আছে, আমি এটা এই কাজ করে দিলাম। ঠিক আছে, ব্লু কালার করে দিলাম। আমি দেখি আরেকটু ডিফারেন্ট করা যায় কিনা, এটা নিলাম। আগেটা হচ্ছিল মেবি, এটাই হচ্ছিল। এটা ঠিক আছে, থাক। যদি আমরা এখন শেপগুলো চেঞ্জ করি, এটা দরকার নেই। শেপ টু, শেপ টু কোনটা? এইটা। দেখেন গ্রেডিয়েন্ট দিলে ফুললি গ্রেডিয়েন্ট আসতেছে, দরকার নেই যেটা, সেটা কি হচ্ছে লক ট্রান্সপারেন্ট পিক্সেল, দেন গ্রেডিয়েন্ট। লক ট্রান্সপারেন্ট পিক্সেল করব, গ্রেডিয়েন্ট করে দিবেন ট্রান্সপারেন্ট পিক্সেল লক, গ্রেডিয়েন্ট কালার ইউজ। ওকে, তারপর এটা ইউজ করব। আমি কালারগুলো একটু আলাদা করি। হ্যাঁ, এখানে এই গ্রেডিয়েন্টটা না দিই, এখানে একটু ডার্ক দিই। এটা ইউজ করছিলাম, এটা ইউজ করছিলাম, এটা ইউজ করি একটু। তারপর এখানে এটা আমরা কি করব, রাস্টারাইজ লেয়ার করে নিলাম। রাস্টারাইজ লেয়ার করে নেওয়ার পর লক ট্রান্সপারেন্ট পিক্সেল, লক ট্রান্সপারেন্ট পিক্সেল, দেন the gradient color. So, ঠিক আছে, কেউ কি বুঝতে পারতেছেন? না বুঝতে পারলে সেটাও বলবেন, বুঝতে পারলেও বলবেন। বিভিন্ন পাঁচটায় গ্রেডিয়েন্ট দেওয়ার চেষ্টা করতেছি, দেখি দেখে কোনটা ভালো লাগে। লাগে না অবশ্য, মাঝের কালারটা একটু ড্যাম মনে হচ্ছে, এই কালারটা কেমন হয়ে আছে দাদা। হ্যাঁ বলেন। আমরা তো ইলাস্ট্রেটরে কার্ড ডিজাইন করতেছি, ফটোশপে কেন করতেছি? বাইরে চাইলো আপনার কাছ থেকে ফটোশপের কাজ, তখন কি করবেন? আচ্ছা, রেজুলেশনটা কোনটা ভালো আসে? হ্যাঁ, রেজুলেশনটা ভালো কোনটা আসে? ইলাস্ট্রেটরে রেজুলেশন ভালো আসবে ইলাস্ট্রেটরে ভাইয়া। দাদা আর একটা জিনিস, আমরা যে যে ফ্রিল্যান্সারে যে কাজগুলো করতেছি কন্টেস্টে, হ্যাঁ, ওখানে আমরা যে মানে একটা যে লোগো ডিজাইন করে দেয়, ওটা যদি উইন দেয়, ওরা কি ওইটাই নিয়ে নেয় নাকি পরে আমরা যেটা ইলাস্ট্রেটর আপনি অথবা ফাইল ফটোশপে করছি ফাইল ওইটাও দিতে নেয়? হবে। হ্যাঁ, পরে যে ফাইল দিবেন এআই পিএইচডি, এই ফাইল দিতে হবে আপনাকে, এগুলো ফাইল নিবে তারা। আমাদের নক করে নিয়ে যাবে নাকি? নক করে বলতে উইন করার পর আপনাকে ফাইল দিতে হবে। তখন উইন করলে আপনার তখন মানে গো টু হ্যান্ড ওভারে যেতে হবে, ওখানে অপশন আছে, ওই ফাইল থেকে তখন আপনাকে ফাইল দিতে হবে। ঠিক আছে, জি। আচ্ছা। যাই হোক, এখানে আমরা কালার চেঞ্জ করছি, আমাদের এই পেজের কাজ শেষ। এখানে আমরা ওয়েবসাইট বসাই দিই, ওয়েবসাইটের ঠিকানাটা মানে কি ওয়েবসাইট অ্যাড্রেসটা বসাই দিব। আমরা টেক্সট টুল নিলাম বা টাইপ টুল, টাইপ টুল দিয়ে আমরা এখানে লিখবো। এখানে লিখবো, এই যে দেখেন লরেল মিশন কত বড় করে লেখা আছে। আচ্ছা, যাই হোক বড় করে লেখা থাক, www.website.name.com। এই যে আমরা লিখলাম এত বড় করে, এখন লেখাটা তো ঠিক করতে হবে, তাই না? আমি পুরোটাই সিলেক্ট করলাম। এখানে দেখেন ফন্ট সাইজ আছে, ফন্ট সাইজ 11 দিলাম, ছোট হয়ে গেল। এখানে অপশন আছে, ক্যারেক্টার প্যানেল আছে, ক্যারেক্টার প্যানেলে যাবেন, যে সব কিছু চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, আপনি চাইলে এখান থেকে ওয়ার্ক করতে পারেন টেক্সট। এখান থেকে ক্যারেক্টার প্যানেল আছে, এই যে ডাবল টিক ক্লিক আছে, এই জন্য বড় হাতের অক্ষর লেখা হয়েছে, তো না থাকলে ছোট হাতের অক্ষরে লেখা হবে। ঠিক আছে, অথবা আমি ফন্টটা চেঞ্জ করি। এখানে ফন্ট আমি যে ফন্টগুলো ইউজ করি সেই ফন্টগুলো ইউজ করবেন আপনারা এখানে নর্মালি। যে ফন্ট গুলো আমরা ইনস্টল করছি ওই ফন্ট গুলো এটাতেও আসবে, ইলাস্ট্রেটরে হ্যাঁ, আসবে। এটা তো আসবে, ইলাস্ট্রেটর আসবে, দুটোতে আসবে।
থাম রেগুলার একটু বেশি চিকন হয়ে যায়, বাকিগুলো রাউন্ডেড, তো থামের রাউন্ডেড ফন্ট আমার ভালো লাগে না। এটা চলে। নেক্সট ইউজ করি, এটা বেশি লাইট হয়ে যায় মনে হচ্ছে। নেক্সট 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 লাইট হয়ে যায় অনেক। রিয়েল দিয়ে লিখিত, বহুত দিন তো বহুত ইয়া দিয়ে লিখলাম, আজকে এরিয়াল দিয়ে লিখি। ঠিক আছে, এখানেও ফটোশপ ইলাস্ট্রেটরের মতো আপনারা চাইলে বাড়াইতে পারবেন, যে 200 করে দিলাম, এই যে ফাঁকা গ্যাপটা হয়ে গেছে 60, সেটাও করতে পারবেন। এখানেও লাইন ঠিক করা যায়, সব এভরিথিং এভরিথিং সেম। এই ফিক্সারটা দেখতে পাচ্ছেন, এটাই এটাই তো সেম। এই ক্যারেক্টার প্যানেলটা, এখানে প্যারাগ্রাফ প্যানেল আছে, সেম জিনিস। একই জিনিস মনে হচ্ছে না? কারো কাছে কি আলাদা মনে হচ্ছে? এখানে টেক্সটের কালার আছে, কালার চেঞ্জ করতে পারবেন আপনারা, এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই যে এখানেও কালার আছে, টেক্সটের কালার কি দিব? হোয়াইট করে দিব আমি, হোয়াইট সবচেয়ে ভালো লাগবে বেশি। হোয়াইট করে দিলাম, দেখেন সিলেকশনে ব্ল্যাক দেখাচ্ছে, নো প্রবলেম, এটা ওকে। হোয়াইট, এটাকে কোথায় নিয়ে আসবো? মাঝে নিয়ে আসবো, এই যে মিডিল অ্যালাইনমেন্ট করে দিলাম, চলে আসলো। এবং সেভ জোনের উপরে আছে, দেখেন সবচেয়ে মজার বিষয়, আমাদের এটা সেভ জোনের উপরে আছে, আমাদের আর কোনো দরকার নেই, নড়ানড়ির কোনো দরকার নেই। ওকে, সো এখানে আমরা বসাই দিলাম, এটা কালার ওইটা দিয়ে ফেললাম, আমাদের এক পেজের কাজ শেষ। তো আমাদের দরকার নাই কোনটা কোনটা, লেয়ার যেগুলো হাইড আছে সেগুলো আমরা ডিলিট করে দিব। এখন দেখেন ইলাস্ট্রেটরের সাথে ফটোশপের এটুকু তফাৎ, ইলাস্ট্রেটরের লেয়ারের দিকে কোনো নজর দেওয়া লাগে না, কিন্তু ফটোশপে লাগে। আপনি এখন চাইলে এই পিক্সেলগুলো আনলক করে রাখতে পারেন, আবার লক করে রাখতে পারেন, কারণ আমার এগুলো দরকার ছিলই, এই জন্য আমি এগুলো লক করে রাখছিলাম, লক থাকে না প্রবলেম। এখন যেটা করব সেটা হচ্ছে গ্রুপ করতে হবে আপনাকে। ব্যাকগ্রাউন্ডে আমি হোয়াইট ইউজ করছি, হোয়াইটই থাক। যদি কেউ কালার ইউজ করতে চান তাহলে একটা ব্যাকগ্রাউন্ডে এখানে লেয়ারে এসে নতুন একটা কালার লেয়ার নেবেন, লেয়ার নিয়ে আপনি চাইলে অন্য কালার ইউজ করতে পারেন। যদি আপনি ব্ল্যাক ইউজ করবেন তাহলে ব্ল্যাক দিয়ে ফিল করে নেন। যদি গ্রে ইউজ করতে চান 50% গ্রে, তো 50% গ্রে। যদি আপনি মনে করেন যে না আমি ব্ল্যাক দিয়ে ফিল করব, ফিল ব্ল্যাক, এটা হবে, তাহলে এটা ব্ল্যাক দিয়ে ফিল হবে। যদি আপনার মনে হয় যে আমি আদার কালার দিয়ে ফিল করব, ব্যাকগ্রাউন্ডের কথা বলতেছি আমি, এটা আমি হোয়াইটেই রাখবো, এটা যদিও আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট। এখান থেকে সামথিং টু চেঞ্জ, অরেঞ্জ, এটাকে এই যে আপনার কাছে যেটা ভালো লাগে, হ্যাঁ। কিন্তু এই দেখেন এই কালার এভাবে ইউজ করার চাইতে এই কালারটা, এই কালারটা হচ্ছে অনেক স্ট্যান্ডার্ড। যখন দিচ্ছি আমার মনে হচ্ছে দেখতে ভালো লাগতেছে, নিজের ডিজাইন, ও খুব সুন্দর, এই কালার সাথে এই কালার ম্যাচিং সেই হয়েছে, বাট স্ট্যান্ডার্ড। সো আমরা কেন স্ট্যান্ডার্ড ব্যবহার করবো না? ঠিক আছে, অ্যালাইনমেন্ট করে নিলাম, এটাকেও মিডিল অ্যালাইনমেন্ট করলাম, এটাকেও মিডিল অ্যালাইনমেন্ট করে নিলাম। করে নেওয়ার পর এখন এগুলোকে গ্রুপ করে নেবেন। ঠিক আছে, তো পুরোটাই হচ্ছে একটা গ্রুপ। এখান থেকে এই লেয়ারটার দরকার নেই আমার, আমি ডিলিট করে দিই। এখান থেকে এই পর্যন্ত ব্যাকগ্রাউন্ড আলাদা থেকে যাবে। এই যে শিফট প্রেস করে নিচের লেয়ারটা, সব নিচেরটা যেটা আছে শেপ 1, এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমি নিলাম। এটা হচ্ছে আমার লোগো। তারপর এটা আমার টেক্সট, টেক্সটে লেখা আছে, আপনি চাইলে এটা রিনেম করে টেক্সট লিখতে পারেন, অথবা এখানে যেটা লেখা আছে সেটাই থাক। সিলেক্ট করার পর এই যে এখানে ফোল্ডার অপশনটা আছে, এখানে একটা ক্লিক করবেন, তাহলে গ্রুপ হয়ে যাবে, গ্রুপ 1। আমি এটা লিখে দিলাম, এটা হচ্ছে আমার ব্যাক পার্ট, ব্যাক পার্ট। ঠিক আছে, আমার লেখা শেষ। এখন গ্রুপটা ওপেন করি। গ্রুপটা ওপেন করে আপনার যদি মনে হয় যে না আমি শেপগুলো একসাথে নেব, এই তিনটা শেপকে একসাথে নেব, এই তিনটা শেপ, ঠিক আছে, তিনটা শেপ একসাথে নিলেন, আপনি এটাকে আবার গ্রুপ করে রাখেন, গ্রুপ 1 শেপ। বেশি গ্রুপ করবেন না আবার, মানে অযথা গ্রুপ করার দরকার নাই। এটা হচ্ছে আপনার লোগো, এটা আপনার টেক্সট, এটা আপনার শেপ। হ্যাঁ, যদি কোনো ইফেক্ট দিতে চান এখন ইফেক্ট দিতে পারেন, অথবা এটা অফ করে দেন। আই অফ করলেই সব কিছু অফ হয়ে গেল। তাহলে দেখেন কত সুন্দর, মজার কাজ। কঠিন মনে হচ্ছে কোথাও? এখন এটা দাদা শেপ দিতে গ্রুপ হবে। করাটা একটু বলেন তো। কন্ট্রোল জি করলে গ্রুপ হবে, সিলেক্ট করতে হবে। এই যে আমি এখানে যতগুলো ছিল সবগুলোকে একসাথে সিলেক্টেড করছিলাম, এই জন্য গ্রুপ। ঠিক আছে, গ্রুপ। এখন যদি মনে করেন আনগ্রুপ করবেন, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ লেয়ার, তাহলে আনগ্রুপ হয়ে যাবে। এই যে তিনটা, এই তিনটাকে আমি গ্রুপ করব। সিলেকশন কন্ট্রোল প্রেস করলে প্রত্যেকটাতে ক্লিক করতে হবে। আর যদি মনে করেন শিফট প্রেস করে সিলেক্ট করবেন, তাহলে প্রথমেরটা ক্লিক করার পর শিফট কি প্রেস করে থেকে
লাস্টেরটা মানে যে পর্যন্ত নিতে যাচ্ছেন সেই পর্যন্ত নিয়ে কাজগুলো গুছিয়ে রাখা আর কি না দাদা? হ্যাঁ কাজগুলো বুঝিয়ে রাখা। কারণ আপনার এই যে গ্রুপ অন করলাম, এখানে লিখলাম শেপ চলে আসলো, তাহলে আপনার কি যখন আপনি এডিট করবেন, কোনো কিছু এডিট করতে আসবেন, তখন আপনি সহজে কি ব্যাকপার্টটা আপনি এডিট করবেন, সে ব্যাকপার্ট এডিট করবেন, আপনার কালার ভালো লাগতেছে না, আপনি ব্যাকপার্টে আসলেন, এখানে ওপেন করলেন গ্রুপ, ওপেন করে দেখছেন শেপ আছে, তাহলে শেপ কি, শেপ ওপেন করলাম, শেপ 1 শেপ 2 শেপ 3, ঠিক আছে, শেপ 1 এখানে লেয়ার 1 আছে, এখানে শেপ 3 আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি এটা আমার নিচেরটা, তারপর এটা আমার উপরেরটা, সবগুলোরটা আমি নিয়ে আমার যেগুলো এডিট করা দরকার আমি এডিট করে নিলাম, শেষ, কাজটা আপনার গুছানো থাকলো, ঠিক আছে, এটা কাজ শেষ। এখন এটাকে আমি সেভ করে রাখবো, ফাইল, সেভ অ্যাজ, আলাদা আলাদা পিএইচডি সেভ করার দরকার নাই, আমি যে নামে সেভ করা আছে ওই নামে সেভ করবো, একটাই পিএইচডি সেভ হবে, সেভ, পিএইচডি সেভ করলাম। তবে এটাকে আমরা এখন এক্সপোর্ট করে নেব, ঠিক আছে, আপনারা ফাইল, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব করতে পারেন, আপনারা কুইক পিএনজিতে সেভ করতে পারেন, যদি মনে করেন জেপিজিতে সেভ করবো তো জেপিজি ওখানে এক্সপোর্ট এজ জেপিজিও করা যায়, অথবা সেভ এজে ক্লিক করে সেভ অন ইউর কম্পিউটার, জেপিইজি, সেভ, আপনার যেটাতে পছন্দ হয় সেটাতে নেবেন, একটু ওয়েট। এখানে আমরা সেভ করলাম, দেখি একটু সেভ করা সেভ হইলো কিনা, এই যে সেভ হয়েছে দেখেন, আমাদের একটা পার্ট রেডি হয়ে গেছে কারের, উইথ ব্লিড আছে, কিন্তু এখানে এখানে ব্লিডটাও আছে, মক আপ যখন করবো তখন ব্লিডটা কাটা পড়ে যাবে, প্রিন্টিং এর পরও ব্লিডটা কাটা পড়ে যাবে, কাটা পড়ে যাবে, ডাজন্ট ম্যাটার, বাকি অংশ তো থাকতেছে আমার। এখন বাকি অংশটা আমরা ডিজাইন করি, দেখি বাকি অংশ আমরা ব্যাক পার্টটা অফ করে দিলাম, তো ব্যাক পার্টটা অফ করে দিলে আমাদের কোনটা দরকার হবে, শুধুমাত্র লোগোটা দরকার হবে, চাইলে আপনি এখান থেকেও নিয়ে আসতে পারেন, চাইলে এখান থেকে কপি করে রেখে দিতে পারেন, এখান থেকে কপি করে রাখতে চাইলে জাস্ট লোগোটা একটা কপি করে বাইরে বের করে নেবেন, কন্ট্রোল জে দিবেন, তাহলে কপি হয়ে যাবে, অথবা রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার, কপি টু, এটাকে গ্রুপের বাইরে নিতে হবে, এই যে গ্রুপের বাইরে নিলাম, ঠিক আছে, এটাকে গ্রুপ, গ্রুপ অফ, তাহলে আমার লোগোটা থাকতেছে এখানে, যেটা আমি বাইরে নিছি সেটা, ঠিক আছে, এই যে বাইরে নিচ্ছেন দেখা যাচ্ছে, ওকে। এখন লোগো আমি কোথায় বসাবো, তারপরে নাম ঠিকানা বসাবো, তো একটু বসাই, লোগো বসাই, নাম ঠিকানা বসাই, লোগোটা আমি কর্নারে দিব, একটু ছোট করব, কন্ট্রোল টি দিয়ে সিলেকশন করলাম, ফ্রি ট্রান্সফর্ম টুল, দেন আমি এটাকে ছোট করে দিলাম, ঠিক আছে, আপনি সিলেকশন থাকা অবস্থায় মুভ করতে পারেন, সিলেকশন তুলে দিয়েও মুভ করতে পারেন, সেভ জোনের মধ্যে কর্নারে রেখে দিলাম, লোগোটা আমার এখানে থাকলো, যদি মনে হয় যে না খুব ছোট হয়ে গেছে একটু বড় করে নেবেন, ঠিক আছে। এখন নাম লিখি, নাম লিখে বাকি অ্যাড্রেস গুলো লিখবো, ঠিক আছে। আমি এখন দেখেন ব্যাক পার্টে কি করছি, এই কালারটা ইউজ করছি, তো আমি যদি মনে করি ফুললি এই কালারটা ইউজ করি তাহলে কেমন দেখায়, একটা লেয়ার নিলাম নতুন, এই ব্যাকগ্রাউন্ড যেটা আছে আমার ব্যাক পার্টটা অফ থাক, এটাতে আমি লক করে রাখি, লক করে দিলাম পুরোটাই অফ, এইখানে যে কালারটা আছে আমি পুরো আর্টবোর্ডে ওই কালারটাই দিব, লোগোর কালারটা আমি হোয়াইট করে দিব, দেখি কেমন দেখা যায়, ঠিক আছে, একটু ট্রাই করি, এটা অফ, কি করবো আমরা গ্রেডিয়েন্ট টুল নিলাম, লেয়ার 2 যেটা নিছি এটাতে আমরা বসাবো, এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড হবে, নতুন ব্যাকগ্রাউন্ড, আমি এখানে লিখলাম নিউ ব্যাকগ্রাউন্ড, নিউ ব্যাকগ্রাউন্ড লিখলাম, লেখার পর এই যে আমাদের গ্রেডিয়েন্ট কালার আছে এখানে, গ্রেডিয়েন্ট কালার থেকে আমি এখানে সুন্দর করে গ্রেডিয়েন্ট টান দিলাম, এই কালারটা আমি করব, আমি একটু রিভার্সে নিই, এই বাম পাশে আমি লাইট চাচ্ছি, ডান পাশটাতে একটু ডার্ক চাচ্ছি, এখানে কালারটা আমার ভালো লাগতেছে না, এখন লোগোর কালারটা, সো লোগোর কালারটা সিলেক্টেড করলাম, মেক ইট হোয়াইট আর ব্রাইটার, ওকে, ইটস টু গুড, চাইলে এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলে কিন্তু আর ইয়া করা যাবে না, গ্রেডিয়েন্ট কালার ইউজ করা যাবে না, ঠিক আছে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে তখন আর গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারবেন না,
আমরা লোগোটা এখানে দিয়ে ফেলছি। এখন নাম ঠিকানাগুলো দিই। হ্যাঁ, যদি এই কালার দিতে চান, আর যদি মনে করেন যে না আমি এই কালার দিব না, আমি হোয়াইট, তো হোয়াইটই রাখবো। ওকে, কোনটাতে আছে এটা পিক্সেল লক করা নাই। ঠিক আছে, এটা যে কালার ইচ্ছা নিতে পারেন। আমি কালারই রাখলাম, হোয়াইটই রাখলাম ব্যাকগ্রাউন্ড। চাইলে শেপ গুলো নিয়ে আসতে পারেন, যদি মনে করেন শেপ গুলো নিয়ে আসবেন তো শেপ গুলো নিয়ে আসবেন, যদি মনে করেন যে না আমি শেপ গুলো দরকার নাই তাহলে শেপ গুলো ছাড়াই আমি এখন নাম ঠিকানা গুলো পুট করি, তারপরে আমি শেপ ড্রয়িং করে নিব কাস্টমাইজ করে। ঠিক আছে, আগে নাম ঠিকানা গুলো আমরা অ্যাড করি। আবার যদি মনে করেন যে না রাখবেন তাহলে এটা অন করে রাখবেন, বাকিগুলো অফ করে দিবেন, নাম ঠিকানা এখানেও বসানো যাবে। বুঝতে পারছেন? তাহলে এক কালার এই শেপটাই দুই পাশে থেকে যাবে। কেমন ভাবে একটু দেখাই দিই। ব্যাকপ্যাডের ফুল দিয়ে আমার অন করার দরকার নাই। আমার ব্যাকপ্যাডের দরকার কোনটা কোনটা, লোগোটা একটা কপি করে নিছি, এটা দরকার আছে, নিয়ে ফেলছি, এটা অফ থাক। ওয়েবসাইট নেম এখানে আমার দরকার নাই, আমার শুধুমাত্র এই শেপটা দরকার। তাহলে কি করব, আমি এই যে শেপ লেখা আছে এটাকে আমি কপি করব। তাহলে তো আমার দুই পাশে চলে আসতেছে। হ্যাঁ, তো এটা কপি করলাম কন্ট্রোল জে দিয়ে, অথবা ডুপ্লিকেট গ্রুপ যেটাই করেন না কেন, কপি করলাম। কপি করার পর এটাকেও বাইরে নিব, এই যে ব্যাক পার্টের বাইরে নিয়ে আসলাম। ব্যাক পার্টের মধ্যে কিন্তু একটা আছে, ব্যাক পার্টের ভিতরে একটা আছে। ব্যাক পার্টের বাকি জিনিসগুলো অন করে দিলাম, আইগুলো অন করে দিলাম। ঠিক আছে, এটা অফ করলে আপনি দেখতে পাবেন এটা ব্যাক পার্টটা অফ অফ থাকে। এটা হচ্ছে আমার শেপ। এখন আমি মনে করি যে শেপটাকে পুরোটাকে একসাথে একটু ছোট করে নিব, দেন কন্ট্রোল টি। দেখেন শেপটা আমার পুরোটাই চলে আসছে। আমি যদি একটু ছোট করি, ছোট করে নিলাম। কেন ছোট করে নিলাম, আমার স্পেস দরকার, আমার এখানে স্পেস দরকার, এই জন্য আমি এটা ছোট করে নিলাম। ঠিক আছে, আপনারা চাইলে করতে পারেন, যদি মনে করেন যে না করবেন না, নো নিড। ওটা দিলাম এইখানে, এখানে নাম লিখবো, এখানে ঠিকানা লিখবো, হয়ে যাবে আমার এখানে। তো নাম লিখি, নাম জেমস। আমি একটা নাম লিখছি, তো পুরোটা সিলেক্ট করে আমার কালার হোয়াইট দিয়ে আছে যে কারণে আমি দেখতে পাচ্ছি না, আমি আপাতত ব্ল্যাক দিই, পরে আমি চেঞ্জ করে নিব। ওকে, আমি নাম লিখছি জেমস ভিন্স। এখানে এজ ইউজুয়াল একটা নাম লিখলাম মনে হইলো তাই। তো এটা আমরা এখন চেঞ্জ করি একটু, ক্যারেক্টার প্যানেলে যাই, এখান থেকে ক্যাপিটাল লেটার করে দিলাম। ঠিক আছে, এখানে আমার 200 গ্যাপ দরকার নাই, আমার গ্যাপ হচ্ছে 0%। ঠিক আছে, যদি মনে করি তো আমি ফন্ট সাইজ একটু বাড়াই দিব, আমি 14 করে দিলাম। যদি মনে হয় যে না 14 এ খুব বেশি বড় হচ্ছে তাহলে ছোট করবেন। আই থিঙ্ক ইট উড বি ওকে, নট শিওর ইয়েট। ওকে, একটু কমানো যায় ফন্ট সাইজটা। ফন্ট সাইজটা এখান থেকে, তবে এটা এটা রেগুলার রাখা যাবে না, এটা একটু বোল্ড করতে হবে। আমি নাম লিখলাম এটা। ঠিক আছে, এই যে এটা লিখলাম নাম। যদি মনে হয় যে না কালার চেঞ্জ করব তো কালার চেঞ্জ করতে পারবেন। টেক্সটের কালার কোথা থেকে চেঞ্জ করবেন, জাস্ট
ক্যারেক্টার প্যানেল থেকে আপনি টেক্সটের কালারটা চেঞ্জ করবেন। দেখি গ্রেডিয়েন্ট ইউজ করি, গ্রেডিয়েন্ট ইউজ করা যাচ্ছে না। এটা কি করতে হবে, লেয়ার করে নিতে হবে, টেক্সট রাখা যাবে না, তাহলে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন। তো দরকার নাই আমার ওটা। ঠিক আছে, যাই হোক, কালার চেঞ্জ হয়েছে, আসছে। এখন এখানে যেটা লিখি আমরা সেটাই লিখবো। এটা 9 9 বড় হয়ে যাবে। এখানে আমরা এখানে বসে দিলাম একটু আস্তে, তো আমরা বসে দিলাম। ঠিক আছে, এপাশের কাজ শেষ। এখন এপাশে আইকন আপনারা সেম ভাবেই নিয়ে আসতে পারেন। ফ্ল্যাট আইকন থেকে নিয়ে আসবেন, ফটোশপ দিয়ে ওপেন করবেন। যদি ইলাস্ট্রেটর দিয়ে ওপেন করছেন, এখন ফটোশপ দিয়ে ওপেন করবেন। ঠিক আছে, তাহলে আইকন নিয়ে আসতে পারবেন আপনারা। অথবা যদি মনে করেন যে ফন্ট অসাম, এই জিনিসটা আমি আপনাদেরকে এখন পর্যন্ত দেখাই নাই, এখন আজকে দেখাই দিচ্ছি। ফন্ট অসাম নামে আইকনের সাইট আছে, সেখান থেকেও আইকন নিয়ে আসা যায়। কিভাবে, তার জন্য পিসিতে ফন্ট অসাম ফন্টটা সাপোর্টেড থাকা লাগবে এবং ইনস্টল করে থাকা লাগবে। তো আমি একটু খুঁজে দেখি আমার কাছে ফন্ট অসাম আছে কি নাই। আমি একটু দেখি আমার কাছে ফন্ট অসাম, এটা অসাম ডাউনলোড করা নাই আমার কাছে। এখানে ডাউনলোড করা আছে, আমি ইনস্টল করে রাখি নাই ইচ্ছা করে। তো আপনারা জাস্ট ফন্টটা ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন। এখানে যদি আমি লিখি ফন্ট অসাম, সবাই 4.7 এ ডাউনলোড করবেন। ঠিক আছে, এটা ওপেন করবেন আর এই চিট শিটটা ওপেন করবেন। ঠিক আছে, ফন্টসাম চিট শিট আমরা এখান থেকে নিব, আইকন নিব এখান থেকে, আর এখান থেকে ইনস্টল করব। এই যে ডাউনলোড ফন্টসাম 5, আমার 5 এর দরকার নাই, 4.7টা সবাই ডাউনলোড করবেন। ঠিক আছে, এখানে গেট দি লেটেস্ট আছে, এখানে নাও সেভিং 5.10.1, আমার দরকারই নাই এটা। আর নো থ্যাঙ্কস, আমি নো থ্যাঙ্কসে যাবো। আমার ফোনটা 4 দিয়ে আমার ভালো আছে, কারণ 5 একটু প্রবলেম করে আর কি, মাঝে মাঝে ঝামেলা করে। এই জন্য আমরা ওটা চাচ্ছি না, আমি এটাই চাচ্ছি। ঠিক আছে, আমরা এটাকে দাদা ডাউনলোড রেকর্ড করে দিই। হচ্ছে নাকি? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আমরা অনেকবার এটাকে করে ডাউনলোড করে নিলাম, ফাউন্ডেশন 4.7। ঠিক আছে, এটাকে আমরা ওপেন করি। 4.7টা ডাউনলোড করবেন সবাই। এক্সট্রাক্ট টু, এই যে এখানে এটাকে ইনস্টল করতে হবে এখন। ঠিক আছে, ফাউন্ডেশন, এই যে ফাউন্ডেশন, এখানে ইনস্টল। ঠিক আছে, তারপর install। ঠিক আছে, এটা ইনস্টল করে নিলাম আমরা। হ্যাঁ, ফাউন্ডেশনটা ইনস্টল করে ফেলছি। এখন এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে, আমি একটু চেক করে দেখবো আমার এখানে ফাউন্ডেশনটা আসলো কিনা ফটোশপে। তো আচ্ছা, আমি একটা লিখি, আচ্ছা যাই লিখি না কেন,
আমরা এখানে ফন্টটা চেঞ্জ করব, ফন্ট অসাম ডট চলে আসে এরকম না বললেন। এখন ফন্ট অসাম 4.7 ডাউনলোড করার পর এই কাজ শেষ। এই যে আপনার ফন্ট অসাম 5 ডাউনলোড করতে হবে, 5 রিলিজ হচ্ছে 5.10.1, এটা আপডেটেড। আমার ওটার দরকার নেই, 4 ডাউনলোড করছি। হ্যাঁ, ওটাই আমার কাছে ভালো লাগে, আমি ওটা ডাউনলোড করি বারবার করে। তো এখানে আইকন আছে, ফন্ট অসামের এখানে অনেক আইকন আছে, ঠিক আছে। নাম লিখতে হবে আইকনের, তাহলে এখানে খুঁজে পাবেন। তো কিভাবে খুঁজে পাবেন, একটা হচ্ছে আপনি এখান থেকে ফোন আইকন নেবেন, মোবাইল ফোন আইকন নেবেন বা সেল ফোন আইকন নেবেন বা টেলিফোন আইকন নেবেন। তো কিভাবে খুঁজবেন, কন্ট্রোল এফ দিবেন, কন্ট্রোল এফ দিলে একটা সার্চ বার আসবে সুন্দর করে এরকম একটা। এখানে আপনাদের এই সার্চ বারটা আসবে, এটা ব্ল্যাক কালার আছে, আপনাদের হোয়াইট থাকতে পারে। এখানে সার্চ বারে এসে আপনারা লিখবেন, আপনি কি লিখবেন, সেল ফোন। সেল ফোন লিখলাম, সেল লিখছি, একটাই আছে সেল দিয়ে অন বাই ওয়ান। আমার এটা শো করতেছে হোয়ার আছে, কোথায়, এই যে নিচে একটা আছে সেল। সেল ফোন নাই এখানে, তাহলে আমাকে ফোন লিখতে হবে, PHONE। দেখেন এখানে ফোন লেখার সাথে 7টা আছে, 7টার মধ্যে একটা হচ্ছে এটা হেডফোন। আমি ক্লিক করলাম, পরের কালারটা হবে এই যে মাইক্রোফোন। পরেরটাতে ক্লিক করছি, কালার হয়ে গেছে, এটা মাইক্রোফোন প্লাস, মানে সরি মিউট। তারপরে ফোন হচ্ছে মোবাইল ফোন, এই যে মোবাইল ফোন আইকন আছে। এখানে হচ্ছে 5 ফোন, এই যে ফোন আইকন। আর একটা ফোন আইকন আছে, এই যে এটা ফোন আইকন। আরো একটা আছে, সেটা হচ্ছে এইখানে ভলিউম কন্ট্রোল ফোন। তো আমার এটার দরকার নাই, আমার দরকার হচ্ছে এই ফোনটা, এটা নিব, অথবা এখানে সিলেক্টেড যেটা আছে সেটা নিব। এটা নিবেন, এখানে কপি করবেন, কপি করে নিলেন, সিলেক্ট করে, সিলেক্ট করতে হবে কিন্তু এটা আমি জুম করতে পারতেছি না আর। এই যে সিলেক্ট করবেন, সিলেক্ট করে কন্ট্রোল সি করে কপি করতে পারবেন, রাইট বাটন ক্লিক করে কপি করতে পারবেন। এটা কিন্তু ফন্ট অসাম চিট শিট, যেটা এই চিট শিটটা ওপেন করে এখান থেকে নিচ্ছি, চিট শিট থেকে, ঠিক আছে। এই যে চিট শিট ফন্ট অসামের 4 এটা নিচ্ছি আমি। তারপর এখানে ফটোশপে আসলাম, আসার পর আমি এখানে ক্লিক করে লোয়ার নেমশন নিলাম, মানে টাইপ টুল নিলাম, নিয়ে কন্ট্রোল ভি করে দিলাম। কন্ট্রোল ভি করে দেওয়ার সাথে সাথে আমি জুম করি, তাহলে দেখতে পাবেন আপনারা। দেখেন এখানে ক্রস সেকশন দেওয়া আছে একটা, মানে এরিয়াল ফন্ট দেওয়া আছে আমার এখন, এই জন্য এটা এমন দেখা যাচ্ছে। এটাকে সিলেক্টেড করে এখানে যদি আমরা ফন্ট অসাম করে দিই, ফন্ট অসাম, ফন্ট অসামে ক্লিক করে দেন, তাহলে আপনার ফোন আইকন চলে আসছে। Okay, দেখতে পাচ্ছেন এখানে আইকন চলে আসছে, আইকনের সাইন দেখাচ্ছে, একটু একই রকম আইকন। আপনি এখানে লিখে দিলেন ফোন, সরি ফোন আইকন, ফোন আইকন আমি নাম লিখে ফেললাম। তাহলে এইভাবে করে আপনাকে ফন্ট অসাম থেকে ডাউনলোড করে নিয়ে আসতে হবে। এটাকে আপনি কন্ট্রোল টি দিয়ে মুভ করে ছোট বড় করতে পারবেন, আপনি বড় করতে পারেন, আপনি ছোট করতে পারবেন, এজ ইউ কি করতে ইচ্ছা করে। বড় করতে ইচ্ছা হচ্ছে ছোট, বড়, আপনি যে কোনো কাস্টমাইজ মুভ। এটা নিলাম, আর একটু ঘুরাই নিই। ফোন নিয়ে আসুন, হ্যাঁ একই সাইজের করবো সবগুলো, তার জন্য রুলার নিতে হবে আপনাকে, রুলারটা নিবেন। এখানে কত বড় নিতে চাচ্ছেন সেটা নিয়ে ফেলবেন, যতটুকু নিতে যাচ্ছেন, যে কত বড় নিবেন, বড় নিব না ছোট নিব, কোথায় রুলারটা নিব বসাবো, একেবারে বসাই নেবো। এখানে এখানে ইলাস্ট্রেটর মতো আলাদা আলাদা করে কাজ করার দরকার নেই আমার, একসাথে আমি যা হবে একসাথে, ঠিক আছে। আমি আপাতত এত বড় করে দিলাম, জুম, কন্ট্রোল টি, আমি এটাকে ছোট করে নিব একটু, সামথিং সামথিং ওকে। নিছি ফোন নিছি, ফোনে পর কিনে পারো, আবার চিটচিটে আসলাম, কি নিবো এখানে সেটা লিখবেন। যদি মনে করেন যে না মোবাইল নাম্বার দিবেন তো মোবাইল দিতে পারেন, আরো একটা ফোন দিবেন, ফোন দেন। মেইল, মেইল লিখলাম, মেইল আছে 3টা, এই যে একটা দুইটা তিনটা, মেইল ভালো লাগতেছে না, এখানে ইমেল করে দিলাম। ইমেল নামে কোনো কিছু নাই, সো এখানে লিখতে হবে মেসেজ,
মেসেজ নাই, মেসেজ বাম কি এটা, কি নোট নাই, মেসেজ আইকনও নাই, আবার কি বলে ওটা, এসএমএস, কোনো না কোনো কিছু থাকবে, নাই। আমরা যে ইমেল আইকনটা নিব সেটা আমরা পাচ্ছি না এখানে, ঠিক আছে। মেসেজ দেওয়া আসতেছে না, এটাও দেওয়া আসতেছে না, ইমেল দেওয়া আসতেছে না। আমরা যদি লিখি মেসেজে কি থাকতে পারে, আর মেসেজ সেন্ড এরকম কিছু একটা দেখি। সেন্ড, সেন্ড, এই দেখেন সেন্ড আছে দুইটা, দুইটা সেন্ড আছে, একটা এখানে একটা এখানে, কালার হয়ে গেছে। সিলেক্টেড আছে এটা, এটা সবার প্রথমে আছে, এটা হচ্ছে ফিল, এটা স্ট্রোক, আমি এটাই নিলাম। এই যে প্রথমে এফ, এফ হচ্ছে ফোন, তো এটা আমি সিলেক্টেড করলাম, কপি, দেন ফটোশপ এসে কি করব, এখন দেখেন আপনি অল্টার প্রেস করে এটাকে কপি করেন, কপি করে সিলেক্ট করেন, সিলেক্ট করে কন্ট্রোল ভি করে দেন, কিন্তু তাহলে ওই মুভ যতটুকু মুভ করছি ততটুকু করবে, ঠিক আছে। এটা যদি করেন তাহলে এটা হবে। তো এটা না করে সরাসরি আপনি টাইপ টুল নেবেন, টাইপ টুল এটা ক্লিক করেন, এখানে কন্ট্রোল ভি করে দেন, সিলেক্টেড আছে, দেন ফন্ট অসাম। আপনি চাইলে সবগুলো একসাথে নেয়ার পর একবারে ফন্ট অসাম দিতে পারেন। এই যে, দেখতে পাচ্ছেন, কন্ট্রোল টি, তারপর এটাকে বড় করে দিলাম আমরা, কি পর্যন্ত, দুইটা চলে আসছে, আর একটা দুইটা দিলে হচ্ছে, সেটা হচ্ছে, এটা তো নিলাম, স্কাইপ, এসকেওয়াই পি, পি না পি, পি, স্কাইপ, এখানে স্কাইপ আছে, কপি, কন্ট্রোল ভি, সিলেক্টেড, এখানে ফন্ট অসাম। স্কাইপ আর কিছু লাগবে না, আইকন গুলো মনে হচ্ছে একটু বড় আছে, ছোট করা যাবে আর কি। মাঝেরটা কোন আইকন ছিল, মেসেজ, মেল, এটা স্কাইপি, এসকেপি, এসকেপি লিখে রাখলাম, তাহলে স্কাইপ বোঝা যাবে। ছোট করতে চাইলে একসাথে তিনটা সিলেক্টেড করতে হবে, ইন্ডেক্সে সিলেক্টেড, কন্ট্রোল টি, একসাথে, তাহলে একসাথে সিলেক্টেড। এই যে আমি ছোট করে নিলাম একটু, আর একটু বড় করে দরকার ছিল মনে হয়। জাস্ট আপনারা মাপটা দেখে নেবেন, ঠিক আছে, কোথায় আছে, 12 দেওয়া আছে। ফন্ট সাইজ দেওয়া যায় এখানে, এখানে 10 পয়েন্ট দেওয়া আছে, 12। হ্যাঁ, একই সমান দিলে অনেক সময় দেখা যায় যে কম বেশি হয়ে গেছে, একই সমান নাও থাকতে পারে, প্রত্যেকটা কম বেশি থাকতে পারে। জাস্ট এই যে এটা বেশি আছে, আমি একটু 12 করে দিলাম, ওকে। দেখেন সমান হয়ে গেছে মোটামুটি। এটা 10, এই 11তে যত বেশি আছে, এই যে এটা 11তে যত বেশি আছে, বাকিগুলা 12 করে দেয়া আছে, তারপরে হচ্ছে না। এই যে 12 দেয়া আছে, তো আমরা একটু ঠিক করে দিব। 1 মিনিট।
এই যে আইকন গুলো নিয়ে আসছি, আর একটা হোম আইকন নিয়ে আসি আমরা এখানে, তাহলে হচ্ছে দেখি হোম 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 আইকন এখানে নিয়ে আসলাম। এখানে হোম আইকন আছে কয়টা, তিনটা। এই হোম আইকনটা নিব আমি। ক্লিক করলাম, কপি, দেন এখানে পেস্ট, কন্ট্রোল ভি পেস্ট, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সাম, এটা কালার করে দেবো, চেঞ্জ হোয়াইট করে দেবো এটা কালার। কেন হোয়াইট করলাম পরে বুঝতে পারবেন। আচ্ছা, চিহ্ন দিলাম, এটা এখানে আছে, আমরা জানি এখানে আছে, এটাকে মুভ করে আমরা নিচে নিয়ে আসবো, কন্ট্রোল টি, এটা ওকে, এটা একটু ডাউন, ওকে ফাইন। এই যে দেখেন আমাদের আইকন গুলো সেট আপ হয়ে গেছে। এখন আমরা এখানে টেক্সট গুলো বসাবো। তো আমরা এখানে এই তিনটার মধ্যে গ্যাপ আছে কিনা কতটুকু একটু চেক করে নিই। এটা আমার নাম লিখে দিলাম, সরি, আমরা জাস্ট রিনেম করব হোম। হোমটা আমাদের আছে সবার উপরে, আমরা রাখি, ওটা সবার পরে নিছি, ঠিক আছে। নিচ থেকে ফোন, তারপর মেইল, তারপর এটা, তো আমরা একটু করে গ্যাপ করে নিব, জাস্ট এই তিনটাকে একসাথে সিলেক্ট করব, স্কাইপ থেকে ফোন পর্যন্ত। তারপর এটাকে ক্যানভাস থেকে আমরা করে দেবো কি সিলেকশন, সিলেকশনের পরে এটা সমান করে নিলাম, বা যে কোনো এক পাশটা সমান করে নিলাম, সমান করে নিলাম, এটা ওকে, এতটুকুটাই। তো যাই হোক, এটা আমরা কমপ্লিট করছি। এখন বাকি টেক্সট গুলো লিখবো এবং এটাকে গ্রুপ করব। আমি এটাকে একটু সেভ দিই, ঠিক আছে। একটু ব্রেক নিই, হ্যাঁ, অনেকক্ষণ ধরে কথা বলছি, একটু ব্রেক নিই। ব্রেকের পরে আমি বাকি অংশটা দেখাচ্ছি, যেখানে আমরা টেক্সট গুলো বসাবো, বসে এটাকে এক্সপোর্ট করা পর্যন্ত। তো কি বুঝতে পারছেন? আমরা একটু ব্রেক নিই, ব্রেকের পরে এটা দেখি। বাকি টেক্সট গুলো লিখে ফেলাই, তাহলে হচ্ছে আমাদের। টেক্সট দিলাম, ফোন নাম্বার, ঠিক আছে। ফন্ট সাইজ দেখি ছোট আছে না বড় আছে, আর একটু বড় করতে পারি আমরা চাইলে। 7 আছে মেবি, এটা 8 দিয়ে দিব, 8 দিলাম, ঠিক আছে। আর ফন্ট স্টাইলটা একবারই চেঞ্জ করে নিই, পরবর্তীতে আর চেঞ্জ করবো না। এরিয়াল দিয়ে লিখছিলাম, এরিয়াল দিয়ে লিখি, এরিয়াল রেগুলার। চাইলে এটার সাথে এটা ইয়া করতে পারেন, কন্ট্রোল ধরে দুটাকে সিলেক্ট করবেন একসাথে, তারপরে এই যে, ঠিক আছে, সিলেকশন করা আছে এটা আমাদের। তো আমরা এখন কপি করে নিয়ে আসি এটা, কন্ট্রোল, আবার এখানে কপি করে নিয়ে আসলাম, ঠিক আছে। আইকন গুলো একটু ছোট করলেও হচ্ছে আমাদের। এই তিনটা আইকন সিলেক্ট করে আমরা একটু কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে নেবো, জাস্ট স্লাইটলি শর্ট। এখানে খেয়াল করেন, দেখেন একটু, জাস্ট ইয়া করে নেবেন আপনারা, হ্যাঁ, সবগুলোকে অ্যালাইনমেন্ট করে নেবেন। আগে অ্যালাইনমেন্ট কোনটা আমরা লিখি, আগে অ্যালাইনমেন্ট করে আমরা এখানে জাস্ট লিখি যে এটা দরকার, ইমেল
এই দেখেন এখানে আমরা ক্যাপিটাল লেটারে সবগুলো চলে আসতেছে। আমার এখানে ক্যারেক্টারের থেকে কি করবো, আমরা চাইলে এটাকে তুলে দিব। ঠিক আছে, দেন এখন লিখি, তাহলে হয়ে যাচ্ছে ইনফো কোম্পানি নেম .com, বিজনেস ইমেল। ঠিক আছে, আমরা একটু এই লাইনটাও মেজার করব, তো আমরা চাইলে আরেকটা রুলার নিতে পারি। রুলারটা নিয়ে আমরা এখান থেকে সমান করে নেব আর কি। গ্যাপ কতটুকু দিব, আমরা আমরা সে এতটুকু গ্যাপ দিলাম। এটা একটু রাইটে যাবে, আর একটু রাইটে নিয়ে গেলাম। ঠিক আছে, এটা এখান থেকে শুরু হবে, এটা আমরা এখানে লিখে দিলাম স্কাইপ কোম্পানি। এখানেও ক্যাপিটাল লেটার আসতেছে। ইয়ে কতটুকু লিখছি আমি নট শিওর। কোম্পানি নেম, তো এটা সিলেক্ট করে আমরা এখানে ক্যাপিটাল লেটার তুলে দিলাম। এটা হচ্ছে আমার স্কাইপ। So, আমাদের চলে আসছে এখানে, টেক্সট গুলো নিয়ে ফেলছি। যদি মনে হয় যে না টেক্সট গুলো খুব বড় হয়ে গেছে, তো এক সাইজ কমাই দিবেন, কারণ এটা ফন্টের উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, কারণ সব ফন্টে একরকম লাগবে না। একটা কার্ড থাকবে এতটুকুটা, আপনি এতটুকুটা কার্ডেতে দেখা যাবে কি যাবে না, এটা কার্ডের এতটুকুটা হয়। এই ছোট্ট অংশটা আপনার দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না, আপনার এটা চেক করে নেবেন। মোটামুটি ঠিক আছে আই থিঙ্ক। ঠিক আছে, তারপর এখানে আমাদের হোম আইকন আছে, আমরা হোম আইকনটা একটু ঠিক করে নিই। এটাও ঠিক আছে মোটামুটি, আমরা একটু জাস্ট ঠিক করে নিব। এখানে আমরা লিখব হোম অ্যাড্রেসটা। হ্যাঁ, হোম আইকনটা আমরা এভাবে নিয়ে আসলাম। আমরা এখানে লিখবো, এখানে আমরা ফন্ট কালার দিয়ে দিলাম হোয়াইট, কারণ যেহেতু ভেতরে লিখবো এখানে। ঠিক আছে, রোড নম 0302, আর একটু আসছে হাউস নম 15.4। তারপর এডিটর, তারপর আমরা লিখলাম এখানে আমি ইচ্ছা মতো লিখতেছি এখানে। এখানে বসাই দিলাম এটা এইভাবে করে। ঠিক আছে, এখানে এটা বের হয়ে চলে যাচ্ছে, আমার এত বড় দরকার নেই, আমি ছোট করবো এটা। আগে একটু সাজাই, আর একটু সুন্দর করে সাজাই নি, তাহলে আমার এটা ঠিক হয়ে যাবে আর কি। ডট গুলো তুলে দিলেই হয়ে যায়। তারপর একটা প্যারাগ্রাফ থেকে ঠিক করে নিতে হবে। প্যারাগ্রাফ থেকে কি করব আমরা, এই যে প্যারাগ্রাফ লেফট, চাইলে আপনি হোম আইকনটা আরো বাড়াই দিতে পারেন, কারণ একটু ফন্ট সাইজটা ছোট করে দিব আমি এটার 7।
7.5 আমার সেফ জোনের মধ্যেও যেন থাকে, আমার সব কিছু মেনটেনও করে। এখন আমাদের কাজ শেষ। হ্যাঁ, যদি কিউআর কোড থাকে তো কোথাও দিবেন, না থাকলে না দিবেন। মাঝে যদি কোনো কিছু অ্যাড করতে চান যে এখানে কোনো কিছু অ্যাড করবো তাহলে অ্যাড করে দিবেন, না করতে চাইলে নাই। এই গ্রিড গুলো আসবে না কোথাও, ঠিক আছে? কন্ট্রোল এইচ দিলে গ্রিড গুলো হারাই যাবে, হাইড হয়ে যাবে। এই যে আমার কার্ডটা হচ্ছে এইটা, এখানে কাটিং করে বাদ যাবে আমার 0.25 ইঞ্চি করে, বাকিটা আমার এটা লিখে থাকবে। তবে এটা একটু নামাইতে পারি আমি, কন্ট্রোল এইচ আবারও দিলাম, এটা জাস্ট না, কারণ এটা আমার সেফ জোন, এটা আমার কাটিং, খুব একটা বেশি নামাইতে পারবো না। কন্ট্রোল ধরলাম, এটা দুটা সিলেক্ট করলাম একসাথে, এই যে হোম আইকন সিলেক্ট করছি, আর এটা অথবা একসাথে কোথায় লিখছি আমরা, হোম আইকন একটা, আর একটা লিখছি কোথায়, এই যে এটা কন্ট্রোল ধরে এটা সিলেক্ট করলাম, একসাথে সিলেক্ট করে একটু জাস্ট ডাউনের ওকে একটু একটু ডাউন করে দিলাম। এখন গ্রুপ করতে হবে। দেখেন আইকন গুলো আলাদা আলাদা গ্রুপ করতে পারেন, এগুলো আলাদা আলাদা গ্রুপ করতে পারেন, তারপরে আবার একসাথে রাখতে পারেন। ঠিক আছে, তো আমি আলাদা আলাদা করে গ্রুপ করি। আমি এখানে সিইও এর নাম যেটা লিখছিলাম, এই দুটা একটা গ্রুপ করে দিলাম। এখানে হচ্ছে নেম এন্ড ডেজিগনেশন, ডিজি লিখে আমি ই করলাম, ডট দিয়ে দিলাম, ঠিক আছে? তারপর আইকন, এই যে ফোন, স্কাইপ, হোম, এই চারটা আইকন আছে, এই চারটা আইকনকে আমরা সিলেক্ট করে দিলাম একসাথে। ঠিক আছে, আপনারা আলাদা আলাদা গ্রুপ করতে না, এই চারটা একসাথে গ্রুপ করলাম, গ্রুপ করে লিখে দিলাম আইকন, ICON, আইকন। ওকে, তারপরে নিলাম এগুলো টেক্সট, সবগুলো সিলেক্ট করে দিলাম আমি। তারপর আমি এখানে গ্রুপ করে দিলাম কন্ট্রোল জি, তারপর এটা হচ্ছে আমাদের টেক্সট, টেক্সট, আইকন টেক্সট। এটা কি ছিল, লোগো, এটা ছিল লোগো। তাহলে আমাদের লোগো হচ্ছে, নাম হয়েছে, সবকিছু হয়েছে। এখন এগুলো কি হয়ে যাচ্ছে আমাদের এখানে, শেপ টু, এটাও থাকতেছে। এই সবগুলো মিলিয়ে হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট, এটা আমার দরকার নাই, ডিলিট করে দিলাম। সবগুলো মিলিয়ে হচ্ছে কি আমার ফ্রন্ট পার্ট। এখান থেকে শুরু করে সবগুলো সিলেক্ট করে আমি কন্ট্রোল জি করলাম, অথবা এখান থেকে ক্লিক করে দিলাম, তাহলে আমার গ্রুপ হয়ে যাবে। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, ফ্রন্ট পার্ট, এটা ফ্রন্ট পার্ট, এটা ব্যাক পার্ট। অন করে দিলাম সবগুলো একসাথে, এই যে ফ্রন্ট, এটা ব্যাক, এটা ফ্রন্ট। তো ব্যাক আমরা সেভ করছি, আমরা এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম আবারও, আর এখান থেকে এটা বের করে নেব। তাহলে আমরা সেভ অ্যাজ জেপিজি সেভ করে নেব আমরা এখান থেকে, জেপিজি আমরা এখানে লিখে দিলাম ফ্রন্ট, ফ্রন্ট সেভ। ঠিক আছে, তো একটা ব্যাক সেভ করছে, একটা ফ্রন্ট সেভ করছে, কাজ শেষ আমাদের। এখন মক আপ করবো, তাহলে আমাদের কাজ শেষ এটার। ঠিক আছে, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কাজ শেষ। আপনি চাইলে প্রত্যেকটা লক করে রাখতে পারেন, প্রত্যেকটা আনলক করে রাখতে পারেন। ঠিক আছে, এটা কি সেভ করছিলাম, কি লিখে সেভ করছিলাম, ব্যাক, আপনারা পিএনজি জেপিজি যে কোনো একটা সেভ করতে পারেন। এই দুটো একসাথে ওপেন করলে এরকম দেখাবে। আমরা অফ করে রাখবেন, একটা একটা অন করে রাখবেন, তাহলে হচ্ছে দেন কন্ট্রোল এস দিয়ে এটা কেটে দেওয়া। আমাদের দরকার নেই, আমাদের ফাইল তৈরি হয়ে গেছে, পিএইচডি ফাইল তৈরি হয়ে গেছে, একটা পিএইচডি ফাইল তৈরি হয়েছে। ঠিক আছে, পিএইচডি ফাইলটা হচ্ছে যে এটা, ওপেন করি, এই যে চলে আসছে আমাদের গ্রিড সহ, কিন্তু আমাদের ফাইলে কোনো গ্রিড থাকবে না, দেখবেন। এই যে আমাদের ফাইল ফ্রন্ট ব্যাক, আমরা এটা ডিলিট করে দিলাম। এই যে এটা আমাদের ব্যাক ফ্রন্ট। আমরা এখন ইমেজ দুইটা নিয়ে এজ ইউজুয়াল যেভাবে আমরা মকআপ করি সেভাবে মকআপ করে ফেলবো।
এই নিয়ে আসলাম, পেস্ট করে দিলাম, ঠিক আছে। আমার গ্রিড ছিল তাই গ্রিড চলে আসছে, বাট এটা কোনো প্রবলেম না, গ্রিডটা থাকবে না এখানে। আমরা এটা আনলক করে নিয়ে যাব। আমরা তো মকআপ ফাইলটা ওপেন করে নিই, ঠিক আছে। বিজনেস কার্ড মকআপ, ওয়ার ইজ বিজনেস কার্ড মকআপ, মকআপ আমি একটা নিজে তৈরি করছিলাম, এটা ব্ল্যাক, দেখি এটা কোনটা, এখানে মকআপ খুলি, ভালো লাগবে দেখতে। ব্যাক পার্ট এটা প্রথমে নিই, আনলক করবেন, কন্ট্রোল এ কন্ট্রোল সি, তারপর এখানে কন্ট্রোল ব্যাক পার্ট, হ্যাঁ উপরেরটাই, এখানে কন্ট্রোল ভি করে দিলাম। দেখেন এখানে পুরোটাই আসছে না, ঠিক আছে। আমি এখানে সিলেকশন টু ক্যানভাস, মেক শিওর ইউর লেয়ার ইজ সিলেক্টেড, দেন এটা ওকে, এটা ওকে। এই যে দেখেন কন্ট্রোল টি দিলে কি দেখতে পাবেন, এই যে প্রত্যেক পাশে যে ব্লিডটা, মকআপে কিন্তু ব্লিডটা শো করতেছে না, আপনার অরিজিনাল কার্ডটাই শো করতেছে। আপনার প্রিন্টিংও এতটুকুই থাকবে, বাকি অংশ কাটিং এ বাদ পড়ে যাবে। দেন হিট ওকে করে দেন, ফাইল থেকে এটা সেভ করে দেন, দেন এটা কেটে দেন, চলে আসছে এখানে আপনার। তারপরেরটা আমি এখন দিয়ে দিই, তাহলে আমি পরেরটা নিয়ে আসি। এই যে এটা কন্ট্রোল এ কন্ট্রোল সি, এই যে ফন্ট, কন্ট্রোল ভি, তারপরে কি করব, কন্ট্রোল ভি করার পর এই যে হরিজন্টালি সেন্টার অ্যালাইন, ভার্টিক্যালি সেন্টার অ্যালাইন, দেন ফাইল থেকে সেভ। আমার বাকি অংশ আছে, এই যে এখানে আছে বাকি অংশ, কেটে গেছে, আমরা দেখতে পাচ্ছি না, আমার দরকারও নেই দেখার। দরকার আছে নাই, আমাদের কার্ড রেডি, ঠিক আছে। আপনারা এই কার্ডটা এখন যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। হ্যাঁ আপনারা পারবেন না, আমি পারবো। ফটোশপ দিয়েও কার্ড তৈরি করা যায়, ফটোশপ দিয়েও ভালোভাবে কার্ড তৈরি করাই যায়, ঠিক আছে। এখন এটাকে সেভ করে দিলে হচ্ছে, আমি সেভ করে দিলাম, ডেস্কটপ, বিজনেস কার্ড মকআপ, দেন এখানে সেভ করে দিলাম, জেপিইজি ই ফরম্যাটে, সেভ 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 সেভ। তবে দাদা আমার মনে হয় যে ওই বিজনেস কার্ড গুলা এগুলো ইলস্ট্রেটরে করাটাই বেটার। বুঝি নাই। মানে ওই বিজনেস কার্ডের ক্ষেত্রে ইলস্ট্রেটরে করাটাই বেটার আর কি, ইলস্ট্রেটরে। হ্যাঁ ইলাস্ট্রেটর করাটাই বেটার, তবে ফটোশপটা যদি কারো ছবি টবি দরকার হয় কাজ করবে, নতুন নতুন করবে। নিয়ে হ্যাঁ আসতে যে প্যারা হচ্ছিল, সেখানে তো ইলিস্ট্রেটরে ডাইরেক্ট কপি করে আনে জাস্ট ফেলে দিলেই হইলো। হ্যাঁ এই তো সবই করা যাবে, তবে বললাম। তবে শিখলাম ভালো হলো, কারণ বিভিন্ন ক্ষেত্রে দাদা প্রয়োজন পড়তে পারে আমাদের। যখন দরকার হবে তখন ইউজ করবেন, যখন দরকার হবে এটাই না তখন দাদা। ইউজ করার দরকার নাই, তখন ইলাস্ট্রেটরে করবেন, ঠিক আছে। হ্যাঁ আমি নিজে বিজনেস কার্ড ইলাস্ট্রেটরেই বানাই, কিন্তু যখন বাইরের রিকোয়ারমেন্ট থাকবে তখন আপনাকে ফটোশপে তৈরি করতে হবে, ঠিক আছে। হ্যাঁ সেটাই দাদা। যখন রিকোয়ারমেন্ট থাকবে, যখন রিকোয়ারমেন্ট নাই তখন ভিজুয়াল রিকোয়ারমেন্ট নাই, তখন আপনি কি করবেন, আপনি ইচ্ছা মতো আপনি যে টুলস ইউজ করেন তার, ঠিক আছে। তো যাই হোক আপনারা এইভাবে তৈরি করতে পারবেন তাহলে, অন্তত যে না যে কোনো কালার দিয়ে হোক, যে কোনো মানে যেটা দিয়ে হোক, বিজনেস ফটোশপে হোক, ইলাস্ট্রেটরে হোক, যেখানে হোক না কেন আপনারা এটা করতে পারবেন। দেখেন আমি কালার ব্যবহার করছি, সবগুলো একই কালার ব্যবহার করছি, প্রত্যেকটা কার্ডে পুরোটাতে একটা কালারই ইউজ করছি, এটাই গ্রেডিয়েন্ট, ওই কালারে গ্রেডিয়েন্ট, ওই কালারেই টেক্সট, ওই কালারেই আইকন, সব কিছু। এই জিনিসগুলো মেনটেন করবেন, একটু অ্যালাইনমেন্ট গুলো মেনটেন করবেন, ঠিক আছে। That's okay, আর কিছু লাগবে না। আর মানে অল্পতেই অন্য কালার ইউজ করার দরকার নাই, যে কালারটা ইউজ করে দেখতে ভালো লাগবে, যে প্রকৃতপক্ষে ভালো লাগতেছে, আপনি সে কালার